হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট ফ্রেন্ডস কিন্তু জানাবো। আজ সকাল থেকেই আমরা দেখছি যে দক্ষিণবঙ্গে কিন্তু যে একটা মেঘলা পরিস্থিতি কিন্তু রয়েছে। সো কোনো কি বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সমস্ত আপডেট কিন্তু জানিয়ে দেবো। আমরা 24 তারিখ অবধি সমস্ত আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সো বেশি দেরি না করে ভিডিওটা আগে শুরু করে দিই। সো প্রথমেই আমরা আছি কিন্তু উইন্ড গাস্ট মোডে চলে যাই এবং এখান থেকে দেখে নেব যে হাওয়ার কীরকম কী গতিবেগ আছে। সো হাওয়ার দেখে নিয়ে একটু আমরা এগিয়ে এটাকে আমরা চালিয়ে দিচ্ছি ট্র্যাকটাকে। সো দেখতে পাচ্ছেন হাওয়া আপাতত নর্মালি রয়েছে, তবে এবার বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু যে দক্ষিণ দিক থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে, যার কারণে এই যে মেঘালো যে পরিস্থিতি, মেঘের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে। সো এখানটা একটু দেখতে পাচ্ছি, এখানটা একটু হাওয়ার স্পিডটা একটু বেড়ে যাচ্ছে এই জায়গাগুলো করে। সো মাঝে মাঝে কিন্তু মেঘ উঠে হালকা কিন্তু যে দমকা হাওয়াও কিন্তু দিতে পারে বিকালের দিকে। সো একটা হওয়ার চান্সও আছে, নাও হতে পারে। সো হতেও পারে, নাও পারে, এটাই যে একটা থাকবে 20-21 তারিখ নাগাদ। এই যে এখানটা একটু দমকা হওয়ার যে তেজটা কিন্তু বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী জেলাগুলোর ক্ষেত্রেও এই দমকা হওয়ার তেজটা বেশি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। সো 22 তারিখ অবধি আমরা দেখছি, আমরা একটু এগিয়ে দিই 23 তারিখে দেখি কোনো আছে নাকি। সো 24 তারিখে ওই হালকা দমকা হওয়ার একটা দেখা যাচ্ছে, যেহেতু দক্ষিণ দিক থেকে হাওয়া ঢুকছে, যেহেতু বঙ্গোপসাগরে কিন্তু যে জলবাষ্পপূর্ণ যে হাওয়াটা আছে সেটা কিন্তু প্রবেশ করছে। সো তার প্রভাবেই এই যে হালকা দমকা হওয়া দেখা যাবে। এবার আমরা কিন্তু চলে আসবো যে টেম্পারেচারটা আগে আমরা জেনে নিই যে কি তাপমাত্রার কি পরিস্থিতি এখন রয়েছে। সো তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন এখনই কিন্তু 30-এর গণ্ডিতে পৌঁছে গেছে কলকাতা এবং আশপাশের জেলার তাপমাত্রা। কলকাতা এবং আশপাশের জেলার তাপমাত্রা 30-এর গণ্ডি পেরিয়ে গেল। 31 ডিগ্রি তাপমাত্রা কোলাঘাট, এখানে দেখতে পাচ্ছি 32 ডিগ্রি, খড়গপুর 32 ডিগ্রি, এখানে উপকূলবর্তী জেলায় 25 থেকে 27 ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে। এবং চন্দননগর 30 ডিগ্রি, আরামবাগ এখানে 30 ডিগ্রি, বর্ধমান 30 ডিগ্রি, শান্তিপুর 29 ডিগ্রি, বাঁকুড়া 30 ডিগ্রি, দুর্গাপুর 30 ডিগ্রি, কাটোয়া 29 ডিগ্রি। আর এদিকে মালদার দিকে যদি দেখি সেখানে 28 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এবং যে এদিকে শিলিগুড়ির দিকে যদি আমরা দেখি, শিলিগুড়ির দিকে 26 ডিগ্রির আশেপাশে, দার্জিলিংয়ে 17 ডিগ্রি, গ্যাংটকে 15 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং কোচবিহার 27 ডিগ্রির আশপাশে রয়েছে। আপাতত তাপমাত্রা এবার ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার দিকে কিন্তু যাবে, কারণ যেহেতু এবার শীত কিন্তু বিদায় নিচ্ছে। সো এবার আসছে গরম। সো এবারে গরমটাও কিন্তু ভালোই পড়তে পারে হয়তো। সো এখনই যা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সো এর দেখেই বোঝাই যাচ্ছে একটা যে ভালো কিন্তু গরম আসবে, অপেক্ষা করছে যে আমাদের মার্চ এপ্রিল মাসে, এবং এপ্রিল মাসে তো আরও সেটা বেশি হতে পারে। সো একটা ভালোই গরমের একটা সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা ভালোই বাড়ছে এবং রাতের দিকে একটু তাপমাত্রা কমছে। তবে যে শীত যে ভাবটা এতদিন ছিল সেই ভাবটা কিন্তু আরও কমে যাবে এবং রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কিন্তু বাড়বে। এবার আমরা চলে আসবো যে মেন জিনিস, যে বৃষ্টির কোনো কি সম্ভাবনা আছে নাকি, বৃষ্টির কি কোনো আপডেট উঠে আসছে এই মুহূর্তে। সো আমরা রেন থান্ডার মোডে আমরা সরাসরি চলে যাব। সো রেন থান্ডার মোডে এখানে সরাসরি যাওয়ার পর আমরা দেখে নিই। সো হালকা একটা কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় জেলাগুলো, এখানে হলদিয়ার কাছাকাছি একটা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশা উপকূলেও কিন্তু একটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, বালেশ্বর, জলেশ্বর, এখানে পুরী, পারাদ্বীপের কাছাকাছি একটা কিন্তু বৃষ্টি, হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। সো একটু আমরা ট্র্যাকটাকে এগিয়ে দেখি 20 তারিখ কি কোনো বৃষ্টি। 20 তারিখ এখানে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু একটা ভালো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বরিশালের কাছাকাছি একটা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে 20 তারিখ, অর্থাৎ আগামীকাল একটা কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। 21 তারিখ, 22 তারিখ। সো 21 তারিখ যদি আমরা দেখি, এইখানটা দেখুন প্রবল বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। 21 তারিখ
দেখুন আগরতলা অর্থাৎ ত্রিপুরার কাছাকাছি একটা ভালো কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিলেটের দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টি কিন্তু অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু ভালোই বৃষ্টি কিন্তু হবে। আর যে দক্ষিণবঙ্গের কথা যদি বলি সেখানে হালকা বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশে ভালো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, এই কদিনের মধ্যেই ভালো বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন এখানে লাল হয়ে গেছে, কত মিলিমিটার আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি মিটারটা লাগিয়েছি এবং দেখতে পাচ্ছেন 22-23 মিলিমিটারের কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। এবং এই দিকে দেখুন এবার কিন্তু এই দিকেও চলে এসছে অলরেডি, এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু খুব ভালোই বৃষ্টিপাত কিন্তু হবে। মানে বরিশালের কাছাকাছিও কিন্তু খুব ভালো বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং 24 তারিখ অবধি আমাদের আপডেট আছে দেখি। এবং দক্ষিণবঙ্গে আপাতত হালকা বৃষ্টি, এবং যদি কোনো কারণে মেঘ ওঠে সেক্ষেত্রে একটা ভারী ঝড় বৃষ্টিও মাঝে সাঝে হয়ে যেতে পারে, তবে দক্ষিণবঙ্গে একটু চান্সটা এখন কম। এবার আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে কি কোনো বৃষ্টি থাকছে নাকি একটু দেখে নিই আমরা। সো উত্তরবঙ্গে একটু হালকা বৃষ্টি থাকবে যতটা সম্ভব 24 তারিখ অবধি হালকা বৃষ্টি। 24 তারিখের অবধি যে আপনাদের আপডেট আছে আমার কাছে এখন, সো 24 তারিখ অবধি যে আমাদের একটা হালকা বৃষ্টি থাকবে। রেন অ্যাকুমুলেশন মোডে আমরা চলে যাই এবং এখানে আমরা দেখে নেব যে 3 দিনে কি বৃষ্টি, এবং বেশিরভাগ বৃষ্টি বাংলাদেশ বাংলাদেশের দিকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কারণ ওদিকেই বেশিরভাগ যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখা যাচ্ছে। এবার আমরা কিন্তু যে চলে যাব একেবারে থান্ডারস্টর্ম মোডে। একবার থান্ডারস্টর্ম মোডে আপনারা দেখে নিই যে কোনো থান্ডারস্টর্মের সম্ভাবনা আছে নাকি আপাতত। সো আপাতত এদিকে সিলেটের দিকটা থাকছে, অর্থাৎ বাংলাদেশের দিকে একটু থাকবে, তবে দক্ষিণবঙ্গের দিকে সেরকম নেই। হালকা কোথাও কোথাও যে স্থানীয় পর্যায়ক্রম মেঘ থেকে বৃষ্টি হতেও পারে, নাও পারে। সো একটা হালকা একটা সম্ভাবনা থাকছে। এবার আমরা কিন্তু লাস্ট চলে যাব একেবারে স্যাটেলাইট মোডে এবং দেখে নেব এখন কি পরিস্থিতি রয়েছে। আপাতত পরিষ্কার হালকা হালকা মেঘলা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভিজিবল মোড ইনফ্রা মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ভিজিবল মোডেই আমরা এখানে ব্লু মোডে চলে যাই। সো এখানে দেখে নিই এটা একবার প্লে করে। সো আপাতত হালকা হালকা মেঘ যে থাকবে, আপাতত হালকা বৃষ্টিরও পূর্বাভাস হালকা থেকেই যাচ্ছে সব জেলার জন্যই, দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত থাকছে। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট। আশা করছি আপনাদের ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি ওয়েদার আপডেটকে এরকম যে নতুন নতুন একেবারে যে লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।